হ্যালো বন্ধুরা, আমি সবিতার কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি একটি পুজো স্পেশাল কোপ্তাকারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপির কোপ্তা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে তা আমরা জেনে নিই। গ্রেটেড মিষ্টি কুমড়া 1 কাপ, সজনে পাতা একটু ব্লাঞ্চ করা 1/2 কাপ, চালের গুঁড়ো 1.5 কাপ, জিরা গুঁড়ো 1 চামচ, আদা বাটা 1 চামচ, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, স্বাদমতো নুন। এবার একটি পাত্রে একে একে গ্রেটেড কুমড়ো, সজনে পাতা, স্বাদমতো নুন, জিরা গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা ও চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে কোপ্তার আকারে সবকটি তৈরি করে নেব। এখন একটি কড়াইয়ে খানিকটা সাদা তেল দিয়ে তাতে কোপ্তাগুলি লালচে বাদামি করে ভেজে নেব। এবার এই কোপ্তার স্পেশাল ভাজা মশলা তৈরি করার জন্য 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া, 1 চামচ মৌরি, 1/4 চামচ সাজিরা, একটা বড় এলাচ, 10 থেকে 12টা লং, 1 টুকরো দারচিনি একসঙ্গে শুকনো কলাই ভেজে গুঁড়ো করে নেব। এখন কোপ্তার গ্রেভি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে তা জেনে নিই। ফোড়নের জন্য তেজপাতা, গরম মশলা, জিরা গুঁড়ো 1 চামচ, আদা বাটা 1/2 চামচ, লঙ্কা বাটা 1.5 চামচ, টক দই 3 চামচ, চারমগজ ও পোস্ত বাটা 3 চামচ, ভাজা মশলা 2 চামচ। এবার একটি কড়াইয়ে অল্প সাদা তেল আর একটু ঘি দিয়ে তাতে তেজপাতা, গরম মশলা ও জিরা ফোড়ন দেব। ফোড়নটা ফুটে গেলে তাতে একে একে আদা বাটা, লঙ্কা বাটা, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, টক দই, চারমগজ ও পোস্ত বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তাতে জল দিয়ে দেব। এরপর গ্রেভিটা ফুটে আসলে তাতে ভাজা মশলা, অল্প চিনি ও আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব। আর এভাবে নিরামিষের দিনে বাড়িতে বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের মিষ্টি কুমড়ো ও সজনে পাতার কোপ্তা কারি।